আমাদের মতানৈক্য, মতবিরোধ, পারস্পরিক যেই অসহানুভূতিশীলতা, এগুলা আমাদের জন্য কষ্টের কারণ হতে পারে। আবার কষ্টের মাঝেই অনেক সময় ধ্বংসস্তূপের মধ্য থেকেই নতুন আবার কিছু দাঁড়িয়ে ওঠে। ওই হতাশার চিন্তার মাঝে আবার আলো ফুটে ওঠে যে হয়তো এই কঠোরতার মধ্যে দিয়েই সফলতার রাস্তা তৈরি হয়ে যেতে পারে। ঠিক কিনা বলেন? এজন্য আমাদেরকে সর্ব অবস্থায় প্রস্তুত থাকা দরকার। মুসলমানদের জন্য কিছু বিষয় দরকার ছিল এটা জীবনের একটা অংশ বানায় নেওয়া। পৃথিবীর অন্যান্য অনেক দেশে আছে, যেমন স্বাভাবিকভাবে আত্মরক্ষার যত কৌশল আছে, মার্শাল আর্ট বলেন আর কুংফু বলেন, এটা সাধারণভাবে পৃথিবীর অন্যান্য বহু দেশে এগুলো প্রতিষ্ঠান থেকেই শেখানোর ব্যবস্থা করা হয়। অনেক সময় দেখা যায় একজন প্রশিক্ষিত ব্যক্তি ৩-৪ জনকে শোয়াই ফেলতে পারবে। আপনার ইসরায়েলে মেরে শেষ করে দিচ্ছে আমাদের মুসলমানদের। ইসরায়েলের যারা প্রাপ্তবয়স্ক 18 বছরের পরে একজনকেও আপনি বেসামরিক পাবেন না। তার মানে সেনাবাহিনীতে চাকরি না করলেও ফুল কোর্স সামরিক ট্রেনিং তাদের করা লাগে। তার মানে 18 বছরের উপরে যারা সবাই কি সোলজার। আমাদের দেশে তো আর্মির চাকরিতে শর্ট কোর্স হয়, 6 মাস ট্রেনিং দিয়া চলে আসে, অথচ তারা 18 মাস পরিপূর্ণ ট্রেনিং নেয় সাধারণ মানুষ। কেন? বলে এরা হলো রিজার্ভ ফোর্স। সৈন্যবাহিনী যখন সংখ্যায় না কুলাবে তখন এই মানুষগুলো অস্ত্র হাতে নিতে পারবে। এই প্রস্তুতি অমুসলিমরা নিচ্ছে, নিয়ে থাকে, এরা ওদের সিলেবাস বানায় নিছে। কিন্তু আমাদের দেশ সহ মুসলমান দেশগুলো যদি আমরা সিলেবাস প্রণয়ন করি যে আমাদের ছেলেদের তত্ত্বাবধানে আত্মরক্ষার কৌশলগুলো আত্মস্থ করবে, জানবে, মেয়েরা প্রয়োজনে মেয়েদের তত্ত্বাবধানে আত্মরক্ষার কৌশলগুলো জানবে। যদি কখনো তাকে একাকী পথ চলতে হয়, কোনো বখাটে যদি তাকে আক্রমণ করে, তাহলে সে যেন নিজেকে সেফ রাখতে পারে। এটা যদি শেখানো হয়, আমাদের বলবে জঙ্গি। কি বলবে? জোরে বলেন, জঙ্গি। এগুলো আমাদের শেখা দরকার। শহরে আমরা যারা আছি আমাদের বেশি দরকার। সাঁতার শেখা দরকার, গাছে ওঠা শেখা দরকার, পাহাড় বাওয়া শেখা দরকার। এগুলো দরকার আছে। হয়তো হতে পারে অচিরেই কাজের লাইগাও যাইতে পারে। যদি কাজে লেগেই যায়, মনে রাখতে হবে ওই লড়াই এমন এক লড়াই যে লড়াই থেকে পিছু হটে আসবার কোনো সুযোগ নেই। ওই লড়াই ঈমান আর কুফুরের লড়াই। ওই লড়াইয়ে যারা সামনে যাবে মরলে শহীদ, বাঁচলে গাজী। আর ওই লড়াইয়ে যারা পেছনে সরে চলে আসবে, যতই আল্লাহর প্রতি বিশ্বাস রাখুক আর তাহাজ্জুদ পড়ুক, লড়াইয়ের ময়দান থেকে পেছনে চলে আসার কারণে ওরা কাফের, কোনো সন্দেহ নেই। তার মানে ইমানদারদের জন্য সামনে হয়তো সেই প্রস্তুতি বা সেই প্রেক্ষাপট তৈরি হচ্ছে যে পিছু হটবার আর কোনো সুযোগ নাই। এই জন্য প্রস্তুতি নেওয়া। জালেম শত্রু আমাকে মারবে, ইমানদার মরলে ব্যর্থ হয়ে যায় না। আমি তো মরবই, কিন্তু আমার যদি এই কৌশল জানা থাকে, যারা আমার ইসলামের উপরে আঘাত করবে, যারা আমার দেশের উপরে আঘাত করবে, যারা আমার আত্মীয় স্বজন মা বোনদের দিকে চোখ তুলে তাকাবে, যারা আমাকে হত্যা করতে চাইবে, ইসলামকে নিঃশেষ করার জন্য অগ্রসর হবে, অবশ্যই ঈমানের দাবি আমরা তাদের বিরুদ্ধে দাঁড়াবো। কিন্তু আমার যদি ওই প্রস্তুতি থাকে, আমি মরবো কিন্তু 10 জনকে মাইরা মরবো। ঠিক কিনা বলেন? এই প্রস্তুতি এমনিতেই সবার সব সময় থাকা দরকার। আপনার বাড়িতে ডাকাত আসছে, ডাকাত কি একা আসে নাকি? একা আসে না। আপনার যদি এই কলা কৌশলগুলো জানা থাকে, একটা রান্দাও নিয়ে আপনি 10টা ডাকাতের সাইজ করে দিতে পারবেন। 2 বছর আগে আরো উত্তরের এক জেলায় এক মহিলা একাই 6 ডাকাতের সাইজ করে ফেলছে। তাহলে চিন্তা করেন, সাহসের সাথে সাথে প্রশিক্ষণও দরকার আছে। আল্লাহ তাআলা আমাদের বুঝবার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আমি যে আয়াতের অংশ তিলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই আয়াতের মধ্যে মূলত নসিহাতের কথা বলছেন, উপদেশের কথা বলেছেন। কোরআনুল কারীমে যত আয়াত আছে, মুফতিয়ানে কেরাম বলেন, মুফাসসিরিনে কেরাম বলেন যে বিধানাবলী সংক্রান্ত আয়াতের সংখ্যা 500, বাকি সব আয়াত ওয়াজ, ঘটনা, উপমা, বিভিন্ন নবীদের ঘটনা, অতীতের অনেক সম্প্রদায়ের ঘটনা, বাধ্য সম্প্রদায়ের, অবাধ্য সম্প্রদায়ের, কিছু নবীদের ঘটনা, সাথে সাথে অতীতের কিছু বুজুর্গদের ঘটনা, জান্নাত জাহান্নামের নাজ নেয়ামতের বর্ণনা। এইভাবে আল্লাহ তাআলা বাকি আয়াতগুলোর মধ্যে মূলত ওয়াজ করেছেন, নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন। যত বিধানাবলী আছে সবগুলো হয়তো আমাদের পক্ষে মান্য করা, আমল করা সম্ভব নয়, কিন্তু বলেন তো সব বিধানগুলো কি অবিশ্বাস করলে কাজ হবে? সব বিধানগুলো বিশ্বাস সর্বোচ্চভাবে করতে হবে। যেইটা আমল করার জন্য সামনে আসবে নির্দ্বিধায় বিশ্বাসের সাথে সেটাকে আমলে পরিণত করতে হবে। সেজন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ওয়াজ করেছেন, নিজে ওয়াজ করার সাথে সাথে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও ওয়াজ করার নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনি বারবার উপদেশ দেন। কেন আপনি বারবার উপদেশ দিবেন, ওয়াজ করবেন, নসিহত করবেন? আল্লাহ তাআলা বলেন, ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন, কারণ ওয়াজ, নসিহত, উপদেশ এটা হলো মুমিনের জন্য উপকারী। ওয়াজ নসিহতের মাধ্যমেই মানুষের দিল তৈরি হয়ে যায়। যদি আয়োজক, বক্তা, শ্রোতা উভয়ের কম্বিনেশন থাকে, তার মানে ইখলাসের সংযুক্তি থাকে, তাহলে দেখা যায় ওয়াজের দ্বারা ফায়দা হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই সুন্দর উপমাবলী দেওয়ার মাধ্যমে, সাহাবায়ে কেরাম নবীর মুখ থেকে সেগুলো শোনার মাধ্যমে, যখন মক্কায় কাফেরদের মাধ্যমে অত্যাচারিত হতেন, বলতেন মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহ তাআলার সাহায্য আসবে। এমন একটা অবস্থা হয়ে যেত, তাদের জন্য অসহনীয় হয়ে যেত। তারা বলতো মাতা নাসরুল্লাহ, আর আল্লাহ তাআলা তখন জবাব পাঠিয়ে দিয়ে বলতেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব, জেনে রাখো আল্লাহ তাআলার সাহায্য অতি নিকটবর্তী। এই যে নসিহতের মাধ্যমে তাদের দিল আল্লাহ তাআলা তৈরি করছে, নবীর কথার মাধ্যমে, কোরআনের কথার মাধ্যমে, যার কারণে কি হয়েছে, এতটা অত্যাচারের শিকার হয়েছে তারা, ঈমান গোপন করার সুযোগ ছিল, জান চলে যাচ্ছে, মৌখিকভাবে ঈমানকে গোপন করতেছে, কিন্তু দিলে কোনো কমতি নাই। মৌখিকভাবে ঈমান গোপন করার সুযোগ থাকার পরেও এই মানুষগুলো মৃত্যুকে বেছে নিয়েছে, তবুও মৌখিকভাবে ঈমানকে গোপন করে নাই। এটা নবীজির কথা, কোরআনের কথার প্রভাবের মাধ্যমে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামকে ওয়াজ করতেন। যখনই সুযোগ পাইতেন ওয়াজ করতেন। মসজিদে প্রত্যেক নামাজের পরে নবীজি ওয়াজ করতেন। সাহাবায়ে কেরাম সাথে, নবীর সাথে পথ চলতেছে, নবীজি তখনও ওয়াজ করতেন। শুধু তাই না, কোন সফরে নবীজির সাথে মাত্র একজন, কয়জন? এই একজনকেও নবীজি সমগুরুত্ব সহকারে ওয়াজ করতেন। অনেক সময় আমরা এই ব্যাপারে বলি আর কি, যে দূর মাহফিলে আইছি, লোকজন নাই, লোকজন না থাকলে ওয়াজ উঠে, লোকজন না থাকলে ওয়াজ জুতের হয় না। কিন্তু আমার থিওরি হইল, অধিক শ্রোতার চাইতে মনোযোগী শ্রোতা অনেক ভালো। অধিক শ্রোতার চাইতে অল্প মনোযোগী শ্রোতা অনেক ভালো। এজন্য ক্লাসের মধ্যে যখন কোনো টিচার ক্লাসে ঢুকে, দেখা যায় ওই ক্লাসের মধ্যে বা ওই শ্রেণীতে মনোযোগী 2-3 জন আছে। আইসা নজর দিয়ে দেখে ওই 3টার একটাও নাই। আইসা ডুইকা বৈশা থেকে কয়, ওরা 3 জন কই? স্যার আসে নাই।
আজকের বড়া আগেরটাই, কালকে আবার নতুন বড়া দিব। তাহলে 40 জন যদি থাকে, 3 জন মনোযোগীকে প্রাধান্য দিয়ে বাকি 37 জন অমনোযোগীকে গুরুত্ব দেওয়া হয় না। এটার কারণ কি? বলে ওস্তাদ তো জানেই যে ওরা ওই যেই সেই, আমি যা পড়াবো, আমি যা পড়াতে চাই, বোঝাতে চাই, এটা নেওয়ার জন্য ওই 3 জন মেহনত করে। আর এরা হলো চিন্তা করে কেমনে ক্লাস পাড়ি দিয়া কোনো মতে ম্যাট্রিক পাস কইরা, ছেলেরা যদি টাকা পয়সা দিয়া, বাবার আছে 10 লাখ দিয়া যদি আর্মিতে ঢুকে যাওয়া যায়, আর মেয়েটা যে কোনো পথে যদি টাইনা টুইনা আইয়া পাস করতে পারে, তাহলে পোলা দেখতে আসলে বলা যাবে আমাকে মাইয়া আইয়া পাস। একজনে বড় বিয়ার পড়া, তা এগো অসুবিধা নাই, ওই কাম হয়ে যাইব। কিন্তু পড়ার মূল উদ্দেশ্য যেই 3 জন গ্রহণ করতে পারবে, এরা যেহেতু নাই, আজকে আর সামনে বাড়ারও দরকার নাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনকে নিয়ে ওয়াজ করতেন। আমি আপনাদের খেদমতে ছোট্ট যেই হাদিসটা পেশ করেছি, এই হাদিসটা বর্ণনার ভঙ্গিতে এমনটাই মনে হয় নবীজির সাথে তখন একজন ছিল, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা। কারণ নবীজির এই হাদিস বর্ণনা করতেছেন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য অর্থাৎ আমাকে বললেন। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথাটা বলতেছেন, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নবীজির সাথে একা ছিলেন, একা। নবীজি আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 3টা উপদেশ দিয়েছেন। কয়টা উপদেশ? জোরে বলেন না, কয়টা? 3টা উপদেশ দিয়েছেন, 3টা। কিন্তু ছোট্ট এই হাদিসের মধ্যে যেই 3টা উপদেশ দেওয়া, ওই উপদেশের আলোকে আমরা যদি আমাদের জীবনকে সুসজ্জিত করতে পারি, তাহলে আল্লাহর হক এবং মানুষের হক আদায় হয়ে যাবে। ছোট্ট কথার মধ্যে কথার সমুদ্র রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইখানে মূলত 3 ধরনের হকের কথা আলোচনা আসছে। বুজুর্গানে দিন বলেন, 1 নাম্বার আল্লাহর হকের কথা আসছে, 2 নাম্বার প্রত্যেক ব্যক্তির নিজের হকের কথা আসছে, 3 নাম্বার অন্যান্য সব মানুষের হকের কথা আসছে। এবার একটু আমরা হাদিসটা নিয়ে একটু মুযাকারা করি। নবীজি উপদেশ দিলেন আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যে আবু যর, 1 নাম্বার, ইয়া আবু যর, হে আবু যর, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা, হে আবু যর, তুমি যেখানেই থাকো না কেন সর্বহালতে ভয় করবা কাকে? আবু যর, তুমি সর্বহালতে আল্লাহ তাআলাকে ভয় করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বহালতে আল্লাহ তাআলাকে ভয় করতে বলেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। যখন তাকওয়া অর্জনের জন্য মুমিনদেরকে নির্দেশ দেওয়া হয়, ঈমানদারদের আল্লাহ বলতেছে যে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, তখন এর দ্বারা এক কথা। আবার যখন গোটা মানব সম্প্রদায়কে উদ্দেশ্য করে তাকওয়ার কথা বলা হয়, তার মানে হে মানব সকল, তোমরা ঈমান আনো। কারণ একজন মানুষের তাকওয়ার সর্বনিম্ন দরজা হলো ঈমান আনা, ঈমান এনেছে। কারণ একটা ব্যক্তি যদি পরিপূর্ণভাবে ঈমান আনে, সেও মুত্তাকি, তবে এই মুত্তাকি একেবারে প্রাথমিক দরজার মুত্তাকি। মনে করেন আমাদের দেশে একটা প্রশাসনিক ফোর্স আছে, এই ফোর্স বা বাহিনীর নাম হলো পুলিশ বাহিনী। পুলিশ বাহিনী আছে না? বলেন তো, পুলিশ বাহিনীর মধ্যে সবার অবস্থান কি সমান নাকি?
পুলিশের মধ্যে একজন ব্যক্তি তো আছে, সে গোটা বাংলাদেশের সব পুলিশের প্রধান। আবার পুলিশের মধ্যে এমনও আছে যে আল্লাহর বান্দা সারা জীবন থানার গেটে দাঁড়াইয়া লাঠি একটা নিয়ে পাহারা দেয়, জীবনে থানার মধ্যে ঢুকে চেয়ারে বসতে পারে না, এতেও পুলিশ। আর যে পুলিশ প্রধান সেও পুলিশ। কথা বোঝেন নাই? যখনই কেউ পরিচয় জিজ্ঞাসা করে দুইজনেই পরিচয় দেয়, আমি পুলিশে জব করি। বলেন তো, জব দুইজনই পুলিশে করে, চাকরি দুইজনই পুলিশে করে, কিন্তু দুই পুলিশ কি সেম? আমাদের ভাষায় বলতে গেলে আকাশ আর মাটি পার্থক্য। এজন্য নিম্ন স্তরের তাকওয়া, মুত্তাকি আর ইমানদারকে আল্লাহ তাআলা যেই তাকওয়া অর্জনের নির্দেশ দিয়েছেন, এটার মধ্যে তফাৎ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো ভয়। আর ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না। মুসলিমকে বলে নিজের সব কিছু আল্লাহ তাআলার নির্দেশের সামনে মিটিয়ে দেয়, যে সে হলো মুসলিম। এখন এই তাকওয়া, তাকওয়ার এক অর্থ হলো ভয় করা, আর এক অর্থ হলো বিরত থাকা। প্রসিদ্ধ দুটি অর্থ। কথা কি বুঝতেছেন তো? ঘুম আসে না তো আপনাদের? নাকি চিন্তা করতেছেন এক কাম করি, ওই পাশে দিয়ে আর এক মাইকের আওয়াজ আসে, ওইটাও মাঝে মধ্যে একটু শুনি, আমাকেটাও শুনি। তাকওয়ার প্রসিদ্ধ দুইটা অর্থ, একটা হলো ভয় করা, আর একটা হলো বিরত থাকা। মানে আমি আমার কথাগুলো বোঝানোর জন্য যতটুকু দরকার অতটুকুই বলবো আর কি। এখন মানুষ মানুষকে ভয় করে দুইটা কারণে। কয়টা কারণে? জোরে বলেন, কয় কারণ? দুই কারণ। একটা হলো মানুষ ওই মানুষকে ভয় করে যে সমাজের সবচাইতে বেশি খারাপ। সমাজের সবচাইতে খারাপ মানুষটাকে কিন্তু মানুষ ভয় করে। বলেন তো তাকে ভয় করে কেন? বলে তার খারাপি থেকে বাঁচার জন্য। আপনার এলাকায় যদি কোনো সন্ত্রাসী থাকে, প্রভাবশালী যদি কোনো খারাপ মানুষ থাকে, তাকে আপনিও ভয় পান, আমরাও ভয় পাই। কি জন্য ভয় পাই? কারণ খারাপ মানুষগুলো কয়েকভাবে মানুষকে কষ্ট দেয়। অনেক সময় ভালো মানুষকে কথার মাধ্যমে কষ্ট দেয়, অস্ত্রের মাধ্যমে কষ্ট দেয়। তাহলে মানুষ মানুষকে সাধারণত দুইটা কারণে ভয় করে। এক নাম্বার কারণ, বলে সবচাইতে খারাপ যে, তাকে তার খারাপির কারণে ভয় করে। আবার আরেক ধরনের মানুষকে ভয় করে, বলে তাদের খারাপির জন্য নয়, বরং তাদের সম্মানের জন্য তাদের ভয় করে। মনে করেন কথার কথা, আপনাদের অত্র এলাকার একজন মুরব্বী হাজী সাহেব অসুস্থ আছেন ঘরে। আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা সুস্থতা দান করুক, সকলে বলি আমিন। এখন দেখেন, ওনার কাছে অস্ত্র টস্ত্র নাই। কথার কথা, উনি কাউরে ক্ষমতার প্রভাবও দেখায় না, কিন্তু উনি যেই রাস্তা দিয়ে চলতেছেন, মনে করেন এই এলাকার যদি কোনো ছেলে সে যদি বিড়ি সিগারেট খায় আর যদি দেখে হাজী সাহেব আসতেছে, কি করবে? সাথে সাথে ফালায় দিবে। দেখতেছে যে মুসল্লি দেখতেছে, আমার ইমাম আসতেছে, আস্তে করে ফালায়া দিবে। এই যে ভয় পাইছে, বলেন তো এটা কি খারাপির কারণে ভয় নাকি? এটা হলো তার সম্মানের কারণে, আজমতের কারণে ভয়। বান্দা আল্লাহ তাআলাকে ভয় করবে তার আজমতের কারণে ভয় করবে। আর মানুষ মানুষকে তার সম্মান আজমতের কারণে যখন ভয় করে, ওই ভয়ের মধ্যে সম্মান থাকে, মহব্বত থাকে, ভালোবাসা থাকে। তাহলে মানুষ আল্লাহ তাআলাকে তার আজমত, তার ক্ষমতা, তার প্রভাব প্রতিপত্তির জন্য ভয় করবে মহব্বতের সাথে। এই ভয় করে কি করবে? বলে তিনি যা নিষেধ করছে তা থেকে বেঁচে থাকবে। তাহলে কি হলো? মুত্তাকিকে বলে যে আল্লাহর আজমতের দিকে খেয়াল করে, আল্লাহ তাআলাকে মহব্বত, ভালোবাসা সহকারে ভয় করে এবং তার নিষেধ থেকে বেঁচে থাকে, বলে এটাই হলো প্রকৃত মুত্তাকি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বান্দা এইভাবে ভয় করবে। প্রথম বিষয় হলো এই ধরনের ভয় আমরা আমাদের অন্তরের মধ্যে কেমনে আনতে পারি।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ব্যাপারে কিছু বিষয়ের বিশ্বাস যদি আমরা সব সময় সামনে রাখি, যদিও ওই বিষয়গুলোর উপরে আমাদের সকলের বিশ্বাস আছে, কিন্তু সব সময় সামনে থাকে না। ওইগুলা স্মৃতিতে সংরক্ষিত থাকে কিন্তু সামনে রাখি না। প্রত্যেক অবস্থায় যদি ওই বিষয়গুলো সামনে রাখতে পারি, ওই চিন্তা যদি আমাদের অন্তরে আনতে পারি, তাহলে আশা করা যায় আল্লাহর আজমতে তাকে ভয় করে তার নিষেধ থেকে বেঁচে থাকা যাবে। যদি পারি তাহলে হব মুত্তাকি। এক নাম্বার বিষয়ে চিন্তা করি, বলেন তো পৃথিবীতে এমন 2-3টি জায়গা আছে নাকি যেই জায়গায় গিয়ে আমি আপনি যদি পাপ করি, গুনাহ করি, অন্যায় করি, আল্লাহ যা মানা করছে সেগুলো করি, ওই জায়গায় গিয়ে করলে আল্লাহ দেখবে না? এরকম জায়গা সিরাজগঞ্জ নয়, গোটা সৃষ্টিকুলের কোথাও নাই। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি আপনি যেখানেই যাই, যেখানেই থাকি, রাত হোক আর দিন হোক, সব সময় আমাকে আপনাকে দেখে। আল্লাহ তাআলা কেমন দেখা দেখে? বলে সমুদ্রের অতল গভীরে কয়েকশো মিটার পর্যন্ত সূর্যের আলো পৌঁছায়। এরপরে আমাদের চাইতেও বেশি অন্ধকার পানির ফলে ভূপৃষ্ঠে এই পৃথিবীতে যত সমুদ্র আছে, ওই সমুদ্রের সর্বোচ্চ গভীরতা যে জায়গায় বলে সেটা 13 কিলোমিটারের বেশি। গভীরতা কত? 13 কিলোমিটারের বেশি। হাফ কিলোমিটারের আশেপাশে গেলে সূর্যের আলো আর পানির নিচে যায় না। এরপর থেকে অন্ধকার, একেবারে অমানসার অন্ধকার, কিছুই দেখা যায় না। বড় সমুদ্রের তলদেশে অজস্র বাড়ি করার মধ্যে ওই কালো অন্ধকারে বাড়ির চাইতে ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী আছে। আমার আপনার বাড়ি সমুদ্রের ওই অতল গহীনের ওই অন্ধকারে বাড়ির চাইতে ক্ষুদ্র প্রাণীর চলাচলটাকে দেখতে পায়। আচ্ছা, আপনারা কেউ পিঁপড়া হাঁটার আওয়াজ শুনছেন? না, এইটাই আমরা শুনি নাই। অথচ ওই প্রাণী সমুদ্রের তলে চলে, ওইটা চললে যে আওয়াজ হয় বলে আমরা ওইটাও স্পষ্ট শুনি। আল্লাহ তাআলা শুধুমাত্র আমার আপনার বাহিরের বিষয়টাকে দেখে এমনটা নয়, বলে অন্তরে কি আছে কেউ না জানলেও যিনি জানেন তিনি কে? পৃথিবীতে অনেক আধুনিক মেশিনারিজ আবিষ্কার হয়ে গেছে, চিকিৎসা বিজ্ঞান এখন অনেক আধুনিক। মানুষ যদি অর্থ ব্যয় করে আগের থেকেই ট্রিটমেন্ট নেওয়া শুরু করে, পরীক্ষা নিরীক্ষা করে, অসুস্থ হওয়ার আগে আশা করা যায় সে বুঝতে পারবে সে অসুস্থ হতে যাচ্ছে। মনে করেন আপনি আপনার ব্যাটারি মোবাইলের 100% চার্জ দিয়েছেন, কিছু সময় পর একটা টিপ দিয়ে দেখলেন আছে 80%। এখনো আপনি কোনো প্রস্তুতি নেন না। যখন দেখেন 30% আছে, 25% আছে, লাল সিগন্যাল দেওয়া শুরু হয়ে গেছে, এবার আপনি চার্জে লাগায় দেন। বলে কেন দিছেন? বলে ব্যাটারি পার্সেন্ট কমে গেছে। আপনি যেমন পার্সেন্ট দেখে ব্যাটারিকে চার্জে লাগান, মোবাইলে চার্জে লাগান, অনুরূপভাবে আধুনিক চিকিৎসা বিজ্ঞান এতটা উন্নত, আপনাকে আমাকে মেশিনের মধ্যে ভরে দিবে, আর মেশিন রিপোর্ট বের করে দিবে যে এই লোকটার কিডনি ভালো আছে 55%, হার্ট ভালো আছে 60%, ব্লকেজ এই কয়টা আছে তবে এত পার্সেন্ট হয়েছে, তার চোখের দৃষ্টি এত পার্সেন্ট ভালো আছে, ব্রেন এত পার্সেন্ট ড্যামেজ হয়েছে। তার মানে একটা মানুষ পরিপূর্ণ অসুস্থ হওয়ার আগে আধুনিক বিজ্ঞানের মাধ্যমে তার কিডনি, হার্ট সহ অন্যান্য অর্গানের তথ্য জানার পর সে ওই অর্গানের সুস্থতার জন্য চিকিৎসা গ্রহণ করতে পারে। মানে অসুস্থ হওয়ার আগে সে বুঝতে পারে যে আমার কিডনি অসুস্থ হতে যাচ্ছে। বলেন তো পৃথিবীতে কোন মেশিন আছে যেটার মধ্যে আমাকে আপনাকে যদি ঢুকায় দেওয়া হয় তাহলে রিপোর্ট হিসাবে বাইরে হবে যে তুমি মুখে না কইলে কি হয়েছে, তোমার অন্তরের মধ্যে এই কথাগুলো আছে? এরকম কোন মেশিন এই দুনিয়ায় আছে? অথচ আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার অন্তরে কি আছে, কি ওয়াসওয়াসা দেয় সেটার খবরও আমার কাছে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি, শুধু তাই না ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু,
আমি জানি কোন জিনিস তার অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দেয়। আল্লাহ তাআলাকে যদি জিজ্ঞাসা করি, আল্লাহ অন্তরের কথা মুখে এখনো আনি নাই, আপনি কেমনে জানলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা, তোমার অন্তরের কথা আমি কেন জানি, শুনে নাও, কারণ তোমার শাহরত, তোমার যত কাছে তার চাইতে আমি তোমার আরো বেশি কাছে। স্বাভাবিক দৃষ্টিকোণ থেকেই তো এটা বোঝা যায় যে আমি আমার থেকে বহু দূর। আমি আমার থেকে, আমরা দেখি কি দিয়া দেখেন, গরম পানি দিয়ে না থাকলে কি দিয়ে দেখি? চোখ দিয়া। আয়না ছাড়া, ছবি ছাড়া কোন আল্লাহর বান্দা আছেন আপনার চোখ আপনি দেখছেন নি? আরে যা দিয়া দেখি তারাই কোনোদিন ছবি আর আয়না ছাড়া দেখলাম না, বাস্তবে তারাই দেখতে পারলাম না। আরো শরীরের কত অঙ্গ প্রত্যঙ্গ আছে, কিছুই দেখলাম না। আল্লাহ তাআলা সেই জন্য বুজুর্গানে দিন বলেন, আমি আপনি আমার আপনার কত কাছে, বলে আল্লাহ তাআলা তার চাইতেও বেশি কাছে। সুবহানাল্লাহ। এর দ্বারা আল্লাহ বোঝাতে চায়, বান্দা আমি তোমার রব, তোমার অন্তরের গহীন কোণে কি কথা আছে সেটাও আমি জানি। তাহলে তুমি কোথায় কি করো, কি বলো, সেটা আমি আল্লাহ দেখবো না, জানবো না? এটা কেমনে হতে পারে? বলেন তো, যার অন্তরে এই চিন্তা পরিপূর্ণভাবে প্রথিত হয়েছে, অনেক গরম, যার অন্তরে এই চিন্তা পরিপূর্ণভাবে গেঁথে গিয়েছে যে আমার আল্লাহ আমার অন্তরের বিষয়টা সম্পর্কে অবগত, তাহলে স্বাভাবিক বাহিরের গুলো তো এমনিই জানে। দুনিয়াতে হাজী সাহেবের আজমতের দিকে খেয়াল রেখে দেখলেই বিড়িটা টান দিয়া বালায় দেয় যে না, হাজী সাহেব হইতেছে, খাওয়ান যাইব না। আরেক বন্ধুকে আমার শেষ টানটা দিতি, হাজী সাহেব হইছে না। মাদ্রাসার ইমাম সাহেব বা মুআদ্দিম সাহেব আসতেছে, তাকে দেখা সুন্দর মতো চিন্তা করতেছে, না ওইদিক যাওয়া যাইব না, ওইদিক দেওয়া যায়। আমি আপনি এইরকম দুনিয়ার সম্মানওয়ালা মানুষকে ভয় করে তাদের থেকে লুকায় থাকি যেন পাপ করতেছি না দেখে, অথচ আল্লাহ তাআলার ব্যাপারে আমরা এ ব্যাপারে কোনো ভ্রুক্ষেপই করি না। আল্লাহ দেখতেছে, বিশ্বাস সবাই করি, কিন্তু বিশ্বাসটা সর্বদা সামনে রাখতে পারি নাই। আল্লাহ তাআলা শুধু তিনি দেখেন তা না, আল্লাহ তাআলা তিনি দেখার সাথে সাথে আমাদের সাথে আমাদের কর্মগুলো সংরক্ষণের জন্য ফেরেশতা নিযুক্ত করে রাখছে। আল্লাহ তাআলা বলেন, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কঈদ। আল্লাহ তাআলা এক জায়গায় বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সম্মানিত লেখকদ্বয় জানে তোমরা কি আমল করো। ওনারা শুধু জানে তা না, ওনারা আমাদের কর্মের ব্যাপারে সাক্ষী হয়। দুইজনকে দুই কাঁধে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে, এবং এই দুইজন আমার আপনার কর্মগুলোকে সংরক্ষণ করে লিপিবদ্ধ করার মাধ্যমে। ডান কাঁধে যিনি, তিনি আমাদের ভালো কর্মগুলো সংরক্ষণ করেন, লিপিবদ্ধ করেন। বাম কাঁধে যিনি, তিনি আমাদের মন্দ কাজগুলো লিপিবদ্ধ করেন। শুধু তাই না, আরো একজন ফেরেশতা আছে, তার কাজ কি? বলে আমি আপনি আমার আপনার গোটা হায়াতে যত কথা মুখ দিয়ে উচ্চারণ করি, আল্লাহ তাআলা সব কথাগুলো সংরক্ষণ করার দায়িত্ব তাকে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন, সদা তৎপর একজন ফেরেশতা মানুষ জবান দিয়ে যা নিক্ষেপ করে, অর্থাৎ মানুষ জবান দিয়ে যেই কথা বলে, আল্লাহ তাআলা বলেন কথা বলার সাথে সাথে, জবান থেকে উচ্চারিত হওয়ার সাথে সাথে ওই কথাগুলো সংরক্ষণ করার দায়িত্ব হলো ওই ফেরেশতার। আমাদের কথা সংরক্ষিত হয়, আমাদের কর্ম সংরক্ষিত হয়। এটা আগে বোঝা আমাদের জন্য কঠিন ছিল, এখন সহজ। মেমোরির মধ্যে কত লেখা থাকে, কত ছবি থাকে, কত ভিডিও থাকে,
কত আওয়াজ, কত ওয়াজ, কত সঙ্গীত, কত গান ও কত জনের থাকে, থাকে কি থাকে না? এরপরেও আল্লাহ তাআলা এই কথাগুলোকে ধ্বংস করে দেন না। আধুনিক বিজ্ঞান বলে মানুষ যত কথা জবান দিয়ে উচ্চারণ করে সব কথাগুলো বাতাসের মধ্যে থেকে যায়। কোথায় থাকে? বাতাসে থেকে যায়। মানুষের কর্মের আসর, প্রভাব সে যেখানে করে, যখন করে, তখন থেকে যায়। যেমন অনেক জায়গায় হত্যাকাণ্ড হয়েছে, হত্যাকাণ্ডের ক্লু বের করার জন্য কি করে? বলে ওই জায়গায় পুলিশ চারিদিক দড়ি দিয়ে ঘিরে রাখে। ঘিরে কি করে? ওই জায়গায় বিশেষ মেশিনের মাধ্যমে ফিঙ্গারপ্রিন্ট তালাশ করতে থাকে, কারো হাতের ছাপ আছে কিনা। এই পৃথিবীতে আমার আপনার কর্মের ছাপ থেকে যায়। মনে করেন এই যে আমরা এখানে বসেছি, এই বসা এর প্রভাব থেকে যাবে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন জমিন কিয়ামতের দিন তো সাক্ষী প্রদান করবে আল্লাহ তাআলার কাছে। তার উপরে ভালো কাজ অথবা মন্দ কাজ করে নেওয়ালার ব্যাপারে কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে জমিন সাক্ষ্য প্রদান করবে, সময় সাক্ষ্য প্রদান করবে। এই কথাগুলো বাতাসের মধ্যে আছে। বিজ্ঞানীরা চেষ্টা করতেছে এই কথাগুলোর মধ্য থেকে অতীতের বড় বড় মনীষীদের কথাগুলো আলাদা করে বের করে, এবং ওই কথাগুলো তাদের যেই টোন, তাদের যেই ভয়েস, এটা আমাদেরকে শোনানোর জন্য তারা প্রচেষ্টা অব্যাহত রেখেছে, গবেষণা চালিয়ে যাচ্ছে। তাদের টার্গেট, তারা যদি সফল না হয় নেক্সট জেনারেশন হবে, তারপরে না হলে তারপরের ওয়ালারা হবে। এভাবে তারা গবেষণা চালিয়ে যাচ্ছে। দেখেন, কথা ধ্বংস তো হয় না, কথা কিন্তু স্থানান্তরিত হয়। কেমনে হয়? মনে করেন আপনার আত্মীয় আছে আমেরিকাতে। আমেরিকা কত দূর? বলে প্রায় 15,500 কিলোমিটার। পানিটা বেশি গরম। আর বানি আনছেন সেই ইসরায়েলের বানি। বিসমিল্লাহ। হ্যাঁ, ঠিক আছে, জাযাকাল্লাহ। 15,000 কিলোমিটার দূর। এখন আপনি যখন আপনার আত্মীয়কে ফোন দেন না মাঝে মধ্যে, ভিডিও কলে ফোন দেন, অডিও কলে ফোন দেন, আপনার সাথে যদি তার প্রতিনিয়ত কথা হয়, আপনি যদি তাকে আননোন নাম্বার থেকে অডিও ফোন দেন, আপনার কথার বলার একটা শব্দ বলার সাথে সাথে বুঝা যাবে যে অমকে ফোন দিস। জিজ্ঞাসা করা লাগবে না, কারণ আপনার ভয়েস তার কাছে পরিচিত। আবার আপনি যদি তাকে দেখতে চান, আপনি ইন্টারনেটে কানেকশন দিয়ে আছেন, সে লাইনে আছে, আপনি কল দিয়েছেন, ভিডিও কল। কয়েকদিন পরে আপনার ভিডিও কল তার কাছে যাবে, কয়েকদিন পর সাথে সাথেই তার কাছে চলে যাবে। বলে দূরত্ব কত?